আগো মা, এত লম্বা গুণ কেমনে সম্ভব? সারা জীবন সারা রাত দাঁড়ায় নামাজ পড়তে হবে, এটা কেমনে সম্ভব? মাগো, এই গুণ এই সত্য ছাড়া কি স্বামী নিবা না? উনি কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগার নবীজি, যদি এই 3 গুণে গুণান্বিত স্বামী না পাই, সারা জীবন আমি সারা জীবনের কুমারী থাকব, তথাপিও আমি স্বামী গ্রহণ করব না। নবী কই, ইন্না লিল্লাহ। মাগো, আচ্ছা 2-1টা কি বাদ দেওয়া যায় না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার তো একটা গুণ কইছি, আরো 2টা বাকি আছে। কয়টা? যদি এখন কয়টা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগার নবীজি, আমার স্বামী যিনি হবেন 2 নম্বর গুণ থাকতে হবে, আর এই 2 নম্বর গুণ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক দিন যেন 30 পারা কোরআন শরীফের তেলাওয়াতের খতম করতে পারে। বলেন প্রতিদিন কয় খতম? কথা বলেন। 30 পারা কোরআন শরীফের 1 খতম দিতে হবে প্রতিদিন, একদিনও মিস হবে না। ডেট হলো মৃত্যুর দিন পর্যন্ত। বলেন না কানাইঘাটের মানুষ সম্ভব? যেরকম সম্ভব। আল্লাহ নবী বলেন, গো মা, এত কঠিন গুণ কে পারবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি ওই গুণগুলা না পারে আমার আপত্তি নাই, সুতরাং স্বামী নেওয়ার প্রয়োজন নাই। কিন্তু যদি স্বামী নিতে হয় 3 গুণ থাকতেই হবে, একদিনও মিস করা যাবে না, প্রত্যেক দিন খতম নিতে হবে। আল্লাহর নবী দেখেন, ওই সাহাবীর চোখ মোটা মোটা হয়ে গেছে। কি বিপদটা নিয়ে গলায় নিয়ে আইলাম, হাত দেখা উঠেছে, আল্লাহ মায়না দুর্বল হয়ে গেছে কি? মাগো, এই 2টা গুণ থাক, 3 নাম্বার গুণ না বললে কি হয় না? উনি কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো আল্লাহর নবীজি, আমার আসল গুণ তো 3 নাম্বার গুণ এখনো রয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, 3 নাম্বার গুণ আমার স্বামীর ভিতরে থাকতে হবে না। আর এই 3 নাম্বার গুণ হলো, প্রত্যেক দিন দিনের বেলায় রোজা রাখতে হবে। এই একটা দিন রোজা ছাড়া থাকা সম্ভব না। তাহলে সারা রাত নামাজ পড়া কতদিন? সারা জীবন। 2 নাম্বার দিনের বেলায় খতম দেওয়া কতদিন? সারা জীবন। 3 নাম্বার হলো দিনের বেলায় রোজা রাখা কতদিন? সারা জীবন। এমন আল্লাহর ওই আসমানের নিচে জমিনের উপরে আছে বলে আমার মনে হয় না। কারণ বলেন তো দেখি, মানুষের খাবার দাবারের প্রয়োজন আছে না নাই? মানুষের ঘুম আরামের প্রয়োজন আছে না নাই? তাহলে এমন গুণে গুণান্বিত স্বামী কোথায় পাও? কিন্তু নবীজি কইছেন, হে হাত উঠাইস আর নামাইস না, খবরদার, হাত উঠাইলে না। চিন্তা করে দেখেন, এখন বল তুই হাত উঠাইছিস কেন? উনি কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা রক্ষার্থে হাত বাড়াইছি, এখন কি করব বলেন? উনি কই, তুই বিয়া করন লাগবো। নবীজি কই, তুই বিয়া করন লাগবো। উনি কই, আসলে 3 গুণ কেমনে পারবো? উনি কই, কেমনে পারবে না পারবে এটা তুই বুঝ, এটা তোর ইচ্ছা, কিন্তু হাত উঠাইলে কেন? বিয়া তুই করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া নবীজি, ইনশাআল্লাহ যদি আপনি দয়ার নবী হয়ে আপনার ওই নগণ্য উম্মতের জন্য দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ এর চেয়ে বেশি আমল করে দেখাতে পারব।
নবী গো আমি রাজি ইনশাল্লাহ বিয়া হলাম। নবী কো সাহাবীরা সাক্ষী থাকো, বিয়া লাগাও। নবী খুতবা দিলেন, বিয়া হয়ে গেল। বিয়া যখন হয়েছে কালো আর দলো, আল্লাহ রসুল কইলেন তুই এক কাজ কর, ও আমার কালো সাহাবী, সুন্দরী বউর হাতে ধর, এখন তো তোর জন্য বউটা হালাল, লইয়া যা বাড়ির। যেমনি হাইটটা একটু দূর গেছে, নবী কয় এদিকে বউ লইয়া যাস গিয়া, তোর বাসা বাড়ি আছে কি? উনি কইয়া রাসূলুল্লাহ বাসা বাড়িটা কিটা হইতো, কারণ ঘুমাইবার সুযোগ থাকে না। ঠিক কিনা? এই 3 গুণ কেমনে আমল করব, আর বউ লইয়া যে কোন দিন ঘুমাইবো আল্লাহ পাক জানে। ঠিক কিনা? এরপরও ইয়া রাসূলুল্লাহ একটা ঘর আছে, খেজুর গাছের সালনি দিয়া, রাইত হইলে মেঘ ভরে, বালিশ একটা, লেফ একটা, গ্লাস একটা, প্লেট একটা, এটা আমার মতো আমি করে রাখছি। নবী গো চিন্তা করিয়েন না, আপনি না কইছেন এক বালিশে জামাই বউ ঘুমাইলে জামাইয়ের বউর ভিতরে মহব্বত সৃষ্টি হয় না? বাড়িতে গিয়া কইবেন না সুবহানাল্লাহ? আপনি না কইছেন ইয়া রাসূলুল্লাহ এক গ্লাসে পানি পান করলে জামাইয়ের বউর মহব্বত সৃষ্টি হয়? সুবহানাল্লাহ বলছেন না? তাহলে টেনশনের তো প্রয়োজন নয়, আমি যে জায়গায় আছি বউ ওই জায়গায় থাকবো। ঠিক আছে যা। এখন উনি শেষ পর্যন্ত গেছে, যাওয়ার পরে কত গুছাই আনছি, যাওয়ার পরে বউটারে ঘরে রাখছে, ঘরে রাখিয়া যে কই গেছে আল্লাহর বান্দা সারা দিন খবর নাই, খবর নেই। কিন্তু নতুন ঘরের নতুন বউ, আব্বাও ঘরে নাই, আম্মাও নাই, ভাইও নাই, বোনও নাই, ইজ্জত হারাবার ভয় আছে না নাই? যেরকম আছে না নাই? কিন্তু বউর শুধু রাগ বাড়ে। কালো তো কালো, মনে হয় ভিতরটাও কালো। কই রেখে যে গেল, কোনো খবর নাই, খাবার দাবার আছে কিনা নাই, কোনো কিছু কইল না। সারা দিন চলে গেল, সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, কই গেল আল্লাহর বান্দা, আসেই না। এখন কি করব কিনা চিন্তা করেন, এমতা অবস্থা। হঠাৎ করে আল্লাহর বান্দা ঘুরে ঘুরে এশার পরে গিয়া বাসায় ঢুকছে, আর ঢুকার পরে গিয়া কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যেমনে এশার পরে বাসায় গিয়া ঢুকছে, বউর মিজাজ গরম না নরম? গরম। বউর মিজাজ গরম। উনি বুঝছে যে বউর মিজাজটা একদম হট হবে। কিন্তু নবীজি বলছেন যদি কোনো মুমিন হইয়া অন্য মুমিনকে আপনি সালাম দেন, স্বামী হইয়া স্ত্রীকে সালাম দেন, এটা আইবের বিষয় নয়, এটা নবীজির সুন্নাহ। যখন ঠিক কিনা? যখন সালাম দিবেন তখন এই সালামের কারণে আদাওয়াতি, দুশমনী এগুলা দূর হবে আর মহব্বত সৃষ্টি হবে। বউ মুস্কি মুস্কি হাসি মারছে করে, বাপ সাহেব তো বোঝা যায় কিছু হইলেও দিন আছে, কারণ সালাম দিছে। আমরা দেশ কেউ যদি জামাইয়া বউরে সালাম দেয় তখন কইব খাইছে রে, লোকটা তো মনে হয় মাউগা। বউরে সালাম না দিয়া বাসায় ঢুকার অনুমতি নাই, বউ যে গরম, সালাম দিয়ে ঢুকতে হয়, এটা মনে হয় মগা। যখন ঠিক কিনা? অথচ এটা আল্লাহ রাসূলের সুন্নাত। যখন ঠিক কিনা? শেষ পর্যন্ত ঢুকছে, ঢুকবার পরে বউ গো আমাকে একটু আরামের জায়গা দাও। কেন? সারা দিন ফ্যাটের ধান্দা করছি। কইছিলাম নি ফ্যাট? মনে আছে না আপনাদের? যে সারাদিন ফ্যাটের ধান্দা করছি, শুধু বিয়া হলেই তো খাবারের দরকার আছে না নাই? যেরকম দরকার আছে না নাই? আমার খেজুরের বাগান, আঙ্গুরের বাগান, ব্যবসা বাণিজ্য, মাল এদিকে আসবে সেদিকে যাবে, কিছু সবগুলো গুছায় গেছে, আসতে আমার দেরি হয়েছে। সুতরাং সারাদিন পেরেশানিতে ছিলাম। 5টা মিনিট কি আমাকে সময় দেওয়া যাবে যে একটু আমি রেস্ট নেই? ঠিক আছে। এরপরে সারা রাত দাঁড়ায় নামাজ পড়বা? কই ইনশাআল্লাহ। একটু সময় আমাকে সময় দাও। উনি বালিশটা হাতে না যেমনে ঘুমাইছে, একটা ঘুমেই দেখা যায় ফজর হয়ে গেছে। শর্ত ছিল নামাজ পড়ার না ঘুমের? আওয়াজ করে বলেন নামাজ পড়ার। কিন্তু নামাজ পড়ছে না, ঘুমাইছে, ঘুমায় গেছে। কিন্তু বুর রাত বাড়ে, সারা দিন তো ছিল না, তাও এখন আসছে, ঘুমায় তো ঘুমায়, তাও নাক দেখায় ঘুমায়। এখন সূর্য উঠো, আমি আল্লাহ রাসূলের দরবারে গিয়া কইব ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
কোন কালো স্বামীর হাতে আমাকে উঠায় দিলা? নবী গো, আমি স্বামী মানি না, স্বামী বদলায় দিন, এই প্রস্তাব ভাড়া আমি দেব। সকালবেলা হতে না হতেই দৌড়ে আল্লাহ রসুলের কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, চিনছেন আমারে? গতকালকে যে বিয়া দিয়ে দিছিলেন, বলে হ, কি সমস্যা? সমস্যা মানে ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়া তো দূরের কথা, কালো তো কালো, সারা রাত নাক ডাকায় ঘুমাইছে, ইয়া রাসূলুল্লাহ, একটা রাকাত নামাজ পড়ছে না, এই স্বামী আমি চাই না। যাও তারে লইয়াও। আনছেন, আনার পরে জিগাইলেন, কিরে তোর বউয়ে বিচার দিল, নামাজ হইছে? উনি কই, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত কেসে নামাজ পড়ছি, সারা রাত নামাজ পড়ছি। বউর মিজাজ আরো গরম হয়েছে না নরম? আর একটু জোরে বলেন, আরো গরম হয়ে গেছে। উনি কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিথ্যা বলার তো একটা সময় সীমা আছে, যেরকম ঠিক কিনা? মিথ্যা বলার তো শেষ সীমা থাকার দরকার। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যক্ষদর্শী সাক্ষী, সারা রাত ঘুমাইছে, একটা রাকাত নামাজ পড়ছে না। ইয়া রাসূলুল্লাহ, এই কালো স্বামীর হাতে আমাকে আর দিয়েন না, স্বামী বদলাইন। আমি আত্মার করে দিতাম না। নবীজি কইলেন, কিরে বউ কয় নামাজ পড়ছিস না, তুই কস নামাজ পড়ছিস, বিষয়টা কি? উনি কইল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খোদার কসম করে বলতাছি, আমি সারা রাত নামাজ পড়ছি। কয়, তুই তো কোনদিন মিথ্যা কথা কইলে না, আমার সাহাবী। আচ্ছা বলছাই দেখি, তুই কেমনে নামাজ পড়লে? উনি কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মতের হায়াত কম, আর আপনি যে লম্বা লম্বা বয়ান করেন, নবী গো, ফাঁকে ফাঁকে এগুলো আমি লম্বা লম্বা আমল করার সুযোগ করি, কিন্তু লম্বা বয়ানের ফাঁক দিয়ে আপনি মাঝে মাঝে অফারের সুযোগ দেন, কোনাকুনি হত। কোন হত? আর একটু জোরে বলেন, কোনাকুনি হত দেখায় দেন। উম্মতের হায়াত কম তো, আর এই অফারের তার হায়াতের চাইতে সবের বাল্লা বেশি বাড়ি হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী গো, আমি বাইপাসে গেছি। বাইপাসে কেমনে? আপনি রাসূলুল্লাহ কি এই কথা বলেন নাই, যেই ব্যক্তি এশার নামাজ পড়ে ঘুমাইলো, সকালে উঠে ফজরের নামাজটা বা জামাত পড়লো, গুয়াকে সে যেন সারা রাত নামাজ পড়লো। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। নবীজি কইল, ইন্না লিল্লাহি, এটা তো আমি কইছি বেটা, এটা তো আমার হাদিস, আমি রাসূলুল্লাহ কইছি। নবী, আপনি বলেন নাই? বলে, হ আমি কইছি। তো বউ কই, ইয়া রাসূলুল্লাহ, এটা কোনাকুনি ফত কি আপনি দেখাই দিয়েছেন? উনি কইল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি বাইপাসের লাইন দেখাই দিয়েছেন? উনি কইল, হ্যাঁ, আমি বিশ্ব নবী এই কথা বলেছি। উনি কই, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো দোষ তো তার না, দোষ তার না, রাস্তা তো আপনি দেখাই নিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, তবে আপনার কথা সত্য, আপনার কথার প্রতি আমার ঈমান, ইয়াকিন, বিশ্বাস আছে না নাই? সুতরাং ইয়া রাসূলুল্লাহ, অসুবিধা নাই, আমার জামাই কালো লিখিত এবং মাল আছে, তা আমার কালো জামাই বালা। ভাবিগো, তবে 2 নাম্বার বিচার করতে হবে। কি মা 2 নাম্বার বিচার? 2 নাম্বার বিচার হইল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা দিন কোরআনের খতম দিছে না। জিগাইলেন, কিরে? উনি কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ একজনকে সাক্ষী রেখে কইতাছি, একদিনও খতম মিস দিছি না। কেমনে? বলে, আমি হেইটা করছি বাইপাস। কেমনে? কোনাকুনি হাইটে গেছি। আপনি যে কোনাকুনি পথ দেখাই দিয়েছেন, ফেটের ডান্ডায় গণবিজয়ী লম্বা লম্বা আমলের সুযোগ নেই, এজন্য আমি বাইপাসে গেছি কোনাকুনি। কেমনে? আপনি তো শিখাই দিয়েছেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পড়ব, 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব। হবু স্বামী যেহেতু হাত বাড়াইছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তবে আমি সেই স্বামী গ্রহণ করব না। এমন স্বামীর আমার প্রয়োজন, এমন দিনদার স্বামী চাই, যে স্বামীর ভিতরে নিম্নে 3টা গুণ থাকতে হইব। কয়টা? জোরে বলেন, কয়টা? 3টা। যে 3 কথার ওয়াজ কইছিলাম বলার লাগা, এই 3 কথা। এখন 3 গুণে গুণান্বিত এমন একজন স্বামী চাই। মাগো, কও কি তুমি
আগে তো কও নাই। আচ্ছা বলো দেখি তোমার 3 গুণের ভিতরে কি 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 গুণ আছে? উনি কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগণবিজি, আমি এমন স্বামী চাই যেই স্বামী সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়বে, 1 দিন 2 দিন 3 দিন না, মৃত্যুর দিন পর্যন্ত। কতদিন? আর একটু জোরে বলেন। যেমনে কইছে মৃত্যুর দিন পর্যন্ত সারা রাত প্রত্যেক দিন দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে হবে, এমনিতেই ওই কালো স্বামী যিনি হবে সব 2টা মুড হয়ে গেছে কি? কই ইন্নালিল্লাহ, কই কি? আচ্ছা বলেন তো দেখি, সারা রাত সারা জীবন নামাজ পড়া কি সম্ভব? কিছু জবাব দেন ভাই, আর একটু জোরে বলেন। সম্ভব? সম্ভব। একদিনও মিস হইতো না, একদিনও মিস হইতো না। মৃত্যুর দিন পর্যন্ত সারা রাত নামাজ পড়তে হইব। যেমনে কইছে, স্বামীর হাত তো এইভাবে ছিল লম্বা করা, ধীরে 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 লামাইলা। নবী বলে হাত উঠানো ছিল, উঠানো থাকবে। কই, ইয়া রাসূলুল্লাহ, যেই গুণ শুনছেন আপনি, আগামী বিটিটা কেমনে সম্ভব? হাত উঠাইলে কেন? নবীজি কয়, হাত কেন উঠাইলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাত উঠাইছি কেন নবী গো, আপনার কথা রক্ষার্থে হাত উঠাই ফেলছি, কিন্তু এমন বিপদে যে পড়বো জিন্দেগিতে ভাবি না। চিন্তা করে দেখেন। আল্লাহ নবী বিশ্ব নবী